পড়িয়ে তার ক্যান্সার ধরা পড়ছে সমস্ত হাত দিয়ে। অনুকূল দাস নয়ন ৩৩ পেশায় ছিলেন মোটর মেকানিক। বাড়ি গোটাটিকর শিববাড়ি হলেও বর্তমানে রয়েছেন বাগবাড়ি এতিম স্কুল এলাকায়। মা জ্যোৎস্না রানী দাস ৬০, বাবা লখাই দাসের একমাত্র ছেলে ছিলেন তিনি। ২০১২ সালের শেষের দিকে জবা রানী দাস ২৮-এর সাথে বিয়ে হয় তার। ভাল লাগে তো ছেলের সুস্থ করতে হইলে তো টাকা পয়সার দরকার নাই। টাকা পয়সা হইলে ছেলের সুস্থ করতাম, টাকা পয়সা তো আর না। যদি একটুকটা সহযোগিতা আপনার কাছ থেকে পাইতে আমার ছেলেকে তারে ইয়ে করতাম, সুস্থ করতাম। তার সন্তান ৩ মেয়ে, আজ পর্যন্ত আমি আমার ছেলের দ্বারা আছি। বেটির আগবুসা করিয়া তার লোকে গেছে কি আমার এক ছেলে আর তার বাবা পড়িয়ে তার ক্যান্সার ধরা পড়ছে সমস্ত হাত দিয়ে। এই যে ৬ মাস হয়ে গেছে। বছরের উপরে ওই বলে ক্যান্সার ধরা পড়ছে তার বাবার তো এমন আর ইও না। তার বাপে চকিদারি করই ৮,০০০ মাসে বেতন পান। বাইক সাইকেলের ইঞ্জিনিয়ার আছে। হঠাৎ করে তার ধরা পড়ছে। প্রথম তারে ডাক্তার দেখাইছে, না কইছে তার কোমরের মাঝে সমস্যা। ডাক্তার দেখাইয়া ওষুধ দিয়ে আনছে ইয়ে করছে। এরপরে ওই বেদনা আর কমে না। তার ওখানে গর্জনাত গেছে কি বেদনা, ও গর্জনার বেদনা থেকে আসে। ডাক্তার দেখাইছে, ডাক্তারে মেডিকেল লইয়া গেছে। মেডিকেল কইছে এমআরআই করাইতাম। এমআরআই করাইছে, এমআরআই করাইয়া পপুলারও নিয়ে ইয়ে করিয়া এমআরআই করাইয়া তাহলে এমআরআইয়ের মাঝে ধরা পড়ছে তাহলে সমস্ত আর্টিয়ে ক্যান্সার। চিকিৎসা তো চেষ্টা করে সাহায্য লইয়া কুটুম এরা কিছু সাহায্য করছে। তার বাপে কিছু ইয়ে করিয়া তুলিয়া নিয়া ৩ মেয়ে ও ১ ছেলে সন্তানও হয় তাদের ঘরে। তবে ২০২৫ সালের প্রথম দিকে তার শরীরে মরণ ব্যাধি ক্যান্সার ধরা পড়ে। ধরা পড়ার পর ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিলেও পুরো চিকিৎসা করানো সম্ভব হয়নি। যার জমানো টাকা আর আত্মীয় স্বজনদের কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকা দিয়ে সাময়িক চিকিৎসা চললেও পুরোপুরি চিকিৎসা করানো সম্ভব হয়নি। বর্তমানে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে সময় কাটছে নয়নের। তবে এই দুঃসময়ে তার স্ত্রী জবা তাকে রেখে তার সকল সন্তান নিয়ে বাপের বাড়ি চলে যান। নয়নের পরিবার অনেকবার ফিরিয়ে আনার চেষ্টা করলেও ফিরেননি তিনি। পরবর্তীতে তার ৩ মেয়ে তাদের বাবার কাছে চলে আসে। ক্যান্সার হওয়ার পর থেকে যেদিন এই ক্যান্সার ধরা পড়ছে ডাক্তার দেখাইছি। এরপরে আমি বিছনাথ পড়ে গেছি। বিছনাথ পড়ে যে সময় আইছি। এরপরে প্রায় দিন রাখছি মেডিকেল পয়সা তোমার লোকে খাদ্য হইতো আছে প্রতিদিন রাখছে। আর কি ঘুমাটা সহ্য হইতো না তান। ও প্রথমে এবার খাদ্য বাদে বাসা থেকে লাগে যাওয়া বাদে আবার আইলা আনাইছি টানলে আইসেন। আর বাদে ও কদিন আগে আবার ওলা খাদ্য দরবার করিয়া টান গেছেন যে বাচ্চা লইয়া গেছে লাগে 4টা বাদে কালকে আমি আমার 3 বাচ্চা আনাই দিছি। টান ছেলে লইয়া টান গেছেন গিয়ে বিয়া করছিলাম আমি 12 লাস্টে 2012 লাস্টে। আমি অসুস্থ হয়েছি প্রায় রোগ ধরা পড়ছে 6-7 মাসের। এর 1 বছর আগে থেকে আমার শরীর সমস্যা। মা বাবা তো চেষ্টা করতে কম করা না, তখন তো আর মা বাবা ব্যর্থ। তখন যেবা তাকে যেবা যারা দোয়ার সবেও দিলেইছেন, তখন আর কেউ দোয়ার মতো ইয়ে নাই। ঘরের আসবাবপত্র যা আছে সব বেশিয়া আমার তলে ডাইল দিয়েছেন। তখন আমার ইচ্ছা আর কি আপনার ধরো আমার 3 বাচ্চা মা বাবা সবে যদি একটু সাহায্য করেন চিকিৎসা করাইতাম, উঠতাম
বাচ্চাদের লইয়া এত সুন্দর চলতাম আর কি। মা আর বাবা ছাড়া তাকে দেখার মতো এখন কেউ নেই। বাবা লখাই দাস ৮০ বছর বয়সে পাহারাদারের কাজ করে ৮,০০০ টাকা পান। সেই টাকা দিয়ে বর্তমানে পরিবার চালিয়ে ছেলের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। এছাড়া ছেলেকে বাঁচাতে পথে পথে হাঁটছেন লখাই দাস। ছেলে বিছানা থেকে উঠতে না পারায় মা যেন এখন তার শেষ ভরসার আশ্রয়স্থল। আমার এক ছেলে আমার অসুখ হয়েছে, আমি চাইলে ভাই ভিক্ষা উক্ষা করি আইলে মানুষের সাহায্য করিয়া চেষ্টা করা আসা ভালো লাগে। অনেক পয়সা করি আমি ইয়ে করছি, পারছি না। এখন যেমনি বালা হয় আপনার ওটাই টাকা মনে হয় 2 লাখ টাকার মতো খরচ করছি। আমার যা পারে মানুষের সাহায্য তার কাছে আছে কিছু টাকা তারা আনিয়া আমার দিয়েছে। আমি যা ইয়ে পারছি করছি। এখন আর আমার প্রফিট দেওয়া বেতন পায় আপনার রাজপুর চৌকিদারি করে, সরসপুর চৌকিদারি করে সরসপুর তারা আমার 20-25,000 টাকা সাহায্য করছে আপনার, বুঝছি না। আমিও তখন ইয়ে করতে পারবো। এর মাঝে ভিক্ষা করছি, ভিক্ষা করে মানুষ সাহায্য তুলাইয়া তুলিয়া আরও মনে হয় 5-6 হাজার টাকা আনছি। আনি আবার বাচ্চারও ভালো ভালো। মা সবকিছু ছেড়ে শুধু ছেলেকে বাঁচানোর আকুতি করে যাচ্ছেন। বাচ্চা মেয়েদের লেখাপড়া করার ইচ্ছা থাকলেও বাবার এই অবস্থায় তারাও পড়ালেখা চালিয়ে নিতে পারছে না। তবে তার চিকিৎসার জন্য এখন পর্যন্ত অনেক টাকার প্রয়োজন। ডাক্তার জানিয়েছে তার এই চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন হবে। ডাক্তার ভর্তি করতাম, তো আমরা 5 দিন আগে ভর্তি আসতাম সময়। তো সময় 5 দিন ভর্তি হওয়ার পর ডাক্তার কইছে যে এখন যেহেতু আপনাদের টেকা নাই, আপনার বাসাত লয়ে যান রুগী, তো যদি আপনার আবার টেকা হয় তো রুগীরে ভর্তি করবা নিয়ে। তো প্রায় আমরা 5 দিনে প্রায় 40,000 টাকার মতো খরচ হয়েছে। তো ডাক্তারে কইছে রুগীরে যদি বাঁচাইতে হয় টেকার কোনো লিমিট নাই। আপনার রুগীর যে আদর ঠিক হইব কিনা, উঠিয়া দাঁড়াইব কিনা তারও কোনো গ্যারান্টি নাই। তো আপনার থেকে চালাই যেতে পারবা যদি রুগীরে বাঁচানোর লাগে, ওষুধ খাওয়ানোর লাগে আর বালা রাখার লাগে আপনার চিকিৎসা চালিয়ে যেতে পারবা, কিন্তু এটা ঠিক যে এটার কোনো গ্যারান্টি নেই। আর থেরাপির কথা কইছি, বর্তমানে থেরাপি 16-17টা থেরাপি গেছে, আরও 13টা থেরাপি রয়েছে। তো বাকি 3টা থেরাপি দেওয়ার পরে অ্যাম্বুলেন্স ভাড়া প্লাস যে 10টা থেরাপি দিব, এই যে ভাড়াটা তারা দিত তার মানে এই টাকাটা এখন নাই। আমার বোন হতে কতদিন ধরে বেমারে আক্রান্ত, ক্যান্সার আগে ধরা খাইছে না, এখন ধরা খাইছে। চিকিৎসা করানি বাদে আমার বন্ধু ক্যান্সার ধরা খাইছে। টনি মেডিকেল ভর্তি হওয়ার বাদে 3-4টা পরীক্ষা দিছে, তারা পরীক্ষা করাইছে। করানি বাদে দেখা যায় ওখান এই পরীক্ষা করানি বাদেও দেখা যায় ওন আগে তো একটু আটতে পারতো, ওন আটতে পারে না। অনেকান্তনে প্রাইভেটও গেছে, তারা প্রাইভেটনে আইসে, প্রাইভেটও গিয়া ধরা হয়েছে তার ক্যান্সার। ক্যান্সার এখন চিকিৎসা করাইছি, কিছু আমরা আত্মীয় স্বজন আসলাম সবাইও করাইছি। এখন তো আত্মীয় স্বজনের মানে নিত আনি নিত খাই আমরা। এখন যেন তারে আমরা পড়াইমু চিকিৎসা তার টপিক নাই আমরা। এখন তার একটা ফটো তুলছি, ফটো তুলে তার বাপকে দিয়া মানে জায়গায় জায়গায় গিয়া তার সাহায্য তোলাইয়া তার কিছু চিকিৎসা হয়েছে। এখন তারে অনেক দিন হয়েছে তারারে দিয়ে, ওখান মানুষ আর দিবনি, আর দিত না। তখন তো তার চিকিৎসার অভাব। তখন আপনারা যা পারেন তা সাহায্য করতাম না। আমার বন্ধুত ঘুরে বাসায় আমার বোনেরা আর কেউ নেই, একটা বন্ধুত মাত্র। মা জ্যোৎস্না, বাবা লখাই, সন্তান ঝুমা, রোগী নয়ন। নয়নের মাসি জানান তার বোনের একটি মাত্র ছেলে, তাকে বাঁচানোর জন্য তারাভু আকুতি করছেন। জ্যোতি রানী দাস, প্রতিবেশী সুসেন দাস, তাদের সবার একটাই আকুতি তাদের সন্তান যেন আবার সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসে। নয়নের পরিবারের সাথে যোগাযোগের নাম্বার 01735724619।